পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি রাঙামাটি পর্যটন কেন্দ্র সাজিকের আগুন। আগুন নেভাতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস, বিজিবি, সেনাবাহিনী ও স্থানীয়রা। তবে প্রায় 4 ঘন্টা ধরে আগুনে পুড়েছে 50টি রিসোর্ট সহ 150-র বেশি স্থাপনা। এদিকে পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ওমর ফারুকের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুর প্রায় 1টার দিকে আগুনের সূত্রপাত হয় সাজেক পর্যটন কেন্দ্রের অবকাশ রিসোর্টে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের রিসোর্টেও। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, পরে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা এসে তাদের সাথে যোগ দেয়। কিন্তু আগুনের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। একের পর এক রিসোর্ট সহ বিভিন্ন স্থাপনা পুড়তে থাকে। খবর পেয়ে খাগড়াছড়ি দীঘিনালা ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে তার আগেই আগুনে পুড়ে যায় অবকাশ, ইকো ভ্যালি, মেঘছুট রিসোর্ট, মন্টানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থাপনা। দুপুরের পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার। তিনি বলেন, অপরিকল্পিতভাবে স্থাপনাগুলো তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতি বেড়েছে। এই ধরনের টুরিস্ট প্লেসে আসলে আগুনের নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি। তো আমাদের এখানে দেখা যায় যে রিসোর্টগুলো, রেস্টুরেন্টগুলো কিছুটা অপরিকল্পিতভাবেই কিন্তু নির্মাণ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আগুনের সূত্রপাতটি কোনো একটি রেস্টুরেন্ট বা হোটেলের আগুনের উৎস থেকেই হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং পানির সংকটের কারণে অনেক বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মী সহ স্থানীয়রা। আগুন লাগছে, লাগার পরে আমরা কয়েকটা বড় ভাই মিললে, এখানে স্থানীয় লোক ছিল, আমরা ছিলাম। তো আমরা অনেক চেষ্টার পরে এই আগুনটা নিয়ন্ত্রণ আনি। একটা গ্যাস সিলিন্ডার অনেক জোরে জোরে আপনার ব্লাস্ট হয়েছিল। ব্লাস্ট হওয়ার কারণে আগুনটা বেশি ছড়ায় গেছে। মুহূর্তের মধ্যে আমাদের প্রায় 37টা প্লাস রিসোর্ট এবং কটেজ পুরে ছাই হয়ে যায়। এই জায়গায় একটা ফায়ার রেস্কিউ টিম নাই। আমাদের এখানে দুপুর 12টা বাজে আগুন লাগে, কিন্তু আপনার ফায়ার সার্ভিস এসে পৌঁছাতে আপনার প্রায় 2টা বেজে গেছে। এখানে যেহেতু পাহাড়ি এলাকা উঁচু, আমাদের পানির গাড়ি যেটা আছে এটা নিয়ে খুব সমস্যা করতে হচ্ছে আমাদেরকে। ঘটনাস্থল ঘুরে দেখেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও। তারা জানিয়েছেন ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখানে দেখলাম, এখানে চলে আসার পর দেখলাম এখানে এখনো রক্ষা করা যায় না, সব শ্বাস পেয়ে গেছে, ওই মাথা শ্বাস পাওয়ার জন্য শ্বাস পেয়ে গেছে। আমাদের একটা তদন্ত কমিটি গঠন করা হবে এবং ওই তদন্ত কমিটির তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো হবে। সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। সেই আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আগুন লাগার সময় কয়েকশো পর্যটক আতঙ্কিত হয়ে রিসোর্ট কটেজ থেকে দ্রুত বেরিয়ে যান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মনিরা কাজুরি, ৭১।